শাইতানির রাজিম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আমরা আপনারা তার আগে ভিডিও শুরু করার আগে আপনারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে সিভিল রিলেটেড বিভিন্ন ভিডিও দেখে আসতে পারেন। চলেন শুরু করি। আমরা এখন দেখবো যে 108 নাম্বার আমাদের অধ্যায়ের ভিডিও। এখানে একটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমাদের আহ, তিনটা, একটা স্টিলের মতো, তার সাথে সংযুক্ত একটা অ্যালুমিনিয়াম অংশ এবং তার সাথে একটা ব্রোঞ্জের অংশ সংযুক্ত আছে এবং প্রত্যেকটার এরিয়া হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে এবং এখানে কি পরিমাণ ফোর্স ফোর্স আর কি কাজ করতেছে অথবা জেনারেট হচ্ছে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন কোশ্চেনটা পড়ি দেখি। An aluminum rod is rigidly attached between a steel rod. অ্যালুমিনিয়াম রড হচ্ছে স্টিল রড অ্যান্ড ব্রোঞ্জ রডের মাঝখানে আছে রিজিড ভাবে, as shown in the figure, এভাবে যেভাবে দেখানো আছে। Axial loads are applied to the positions indicated. এই পজিশন দেখানো আছে, axial লোড কিভাবে আছে, এই যে তীর চিহ্ন দ্বারা। Find the maximum value of P. সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কোথায়, পি এর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে সেই জিনিসটা আপনাকে ফাইন্ড করতে হবে। দ্যাট উইল নট এক্সিড এ স্ট্রেস অফ স্টিল অফ 140 মেগাপ্যাসকেল। তাহলে এই যে স্টিল অংশ এইখানে হচ্ছে 140 মেগাপিক্সেলের বেশি হইতে পারবে না স্ট্রেসের ভ্যালু। এইখানে কত হবে, এখানে 90 মেগাপিক্সেলের বেশি হইতে পারবে না স্টিলের কি ভ্যালু এবং স্ট্রেস, এবং ব্রোঞ্জের ক্ষেত্রে 100 মেগাপ্যাসকেলের বেশি স্ট্রেস হইতে পারবে না। চলেন শুরু করা যাক। সলভ কিভাবে করতে হবে, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ পি চাইছে। এখন খেয়াল করেন, আমরা চাইলে এখানে একটা সেকশন নিতে পারি, সেকশন নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে পারি। দেখেন, প্রথমে আমরা যদি চিন্তা করি, ব্রোঞ্জ অংশের কথা চিন্তা করি, এখানে ধরেন একটা সেকশন নিচ্ছি। যেখানে আমরা সেকশন নিচ্ছি সেখানে আমরা ব্রোঞ্জের ক্ষেত্রে ধরে নিতে পারি যে শুধু এইটা ম্যাথ দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে এই এফেক্টটা কনসিডার করে, একবার হচ্ছে না করেও চিন্তা করতে পারি। তো আমরা প্রথমে হচ্ছে শুধু ব্রোঞ্জের কথা চিন্তা করলাম যে ব্রোঞ্জে এখানে যদি সেকশন নেই, এই লোডটা এখানে আছে, তাহলে এর আগেই সেকশন নিয়েছি, তাহলে শুধুমাত্র 2p লোড ব্রোঞ্জের মধ্যে কাজ করছে। এই পি লোডটা আমরা কনসিডার করছি না, কারণ এটা স্টিল থেকে আসছে, অতদূর আমরা যাই নাই। আমাদের সেকশনটা এই এই জায়গায় নিচ্ছি। তাহলে হচ্ছে আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু সিগমা স্ট্রেস ইনটু এরিয়া, ঠিক আছে, ইকুয়াল টু টোয়াইস পি। তাহলে ব্রোঞ্জের ক্ষেত্রে টোয়াইস পি লোড কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি, নিলাম। তাহলে এখানে আমরা এই এককটা ছিল হচ্ছে, আপনার খেয়াল করেন, স্ট্রেসের ভ্যালু হচ্ছে ব্রোঞ্জের ক্ষেত্রে ছিল 100 মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেল মানে আমরা জানি যে 100 ইন্টু 10⁶ প্যাসকেল। আবার এখানে একটু লক্ষ্য করেন যে এরিয়াটা দেয়া আছে আপনার হচ্ছে 200 মিলিমিটার স্কোয়ার। তো আমরা জানি মিলিমিটার স্কোয়ারকে আমরা মিটারে কনভার্ট করে নিতে হয়। মিটারে কনভার্ট করলে হচ্ছে 10⁻⁶ হবে, ঠিক আছে। এখানে হচ্ছে মেগাপ্যাসকেলের জন্য হচ্ছে 100 ইন্টু 10⁶ প্যাসকেল, আর হচ্ছে 200 মিলিমিটার স্কোয়ারকে যদি আমরা কনভার্ট করি তাহলে 200 ইন্টু 10⁻⁶ মিটার। তো এই দুইটা আমরা ডিরেক্ট যদি মেগাপ্যাসকেলকে আমরা যদি মেগাপ্যাসকেলের সাথে হচ্ছে মিলিমিটার স্কোয়ার গুণ হয়, তাহলে ডিরেক্ট আমরা নিউটনে ভ্যালুটা পাবো। এই জিনিসটা মনে রাখবেন, অত ক্যালকুলেশন করে টাইম নষ্ট করা দরকার নাই। তাহলে হচ্ছে মেগাপ্যাসকেলের সাথে যদি আমরা মিলিমিটার স্কোয়ার গুণ করি তাহলে আমরা নিউটন পাবো। এই জিনিসটা মনে রাখলেই হবে। তাহলে এখানে পি এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে পেলাম 1000 নিউটন, 10000 নিউটন সরি। ফর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা সেম ভাবে, এবার চিন্তা করেন, এবার সেকশনটা নিব হচ্ছে অ্যালুমিনিয়াম সেকশনে। তাহলে এখান থেকে হচ্ছে আপনার 2p লোড এখানে অ্যালুমিনিয়াম সেকশনে কাজ করতেছে এবং 1p লোড হচ্ছে বিপরীত দিকে। যদি আমি আপনাদের একটু পয়েন্টার দিয়ে দেখাই, পেন দিয়ে দেখাই, যে এখানে আপনার দুইটা সেকশন, একটা সেকশন গেল, দ্বিতীয় সেকশন এখানে আছে, তাই তো, ব্রোঞ্জের সেকশন। তো এই সেকশন এদিকে কাজ করতেছে হচ্ছে পি পরিমাণ, আর এদিকে কাজ করতেছে হচ্ছে টোয়াইস পি পরিমাণ, টোয়াইস পি, আর এদিকে পি। তাহলে আপনি যদি ডান সাইডেরটা পজিটিভ ধরেন, বাম সাইডেরটা নেগেটিভ, এভাবে যদি চিন্তা করেন, তাহলে 2p ভেতরের দিকে আর p বাইরের দিকে। অর্থাৎ এখানে যদি আমরা সেকশন নেই, শুধুমাত্র পি ফোর্স, রেজিস্টিং ফোর্স, রেজাল্টেন্ট ফোর্সটা পি পরিমাণ কাজ করবে ভিতরের দিকে। এখানে যদি সেকশন নেই তাহলে 2p আর p রেজিস্ট হয়ে এখানে শুধু পি পরিমাণ ফোর্স ভিতরের দিকে কাজ করবে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার ফোর্স হইল পি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।
না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার একটু কেটে দেখতে পারেন। আচ্ছা, এখানে আবার সেম ভাবে হচ্ছে এটার জন্য লিমিট দেওয়া আছে স্ট্রেসের 90 মেগাপাস্কেল এবং এরিয়া দেওয়া আছে, এই যে আপনারা লক্ষ্য করেন এরিয়া দেওয়া আছে 400 মিলিমিটার স্কয়ার। তাহলে আমরা জানি মিলিমিটার আর মেগাপাস্কেল গুণ করলে হচ্ছে নিউটন হয়। এভাবে পেলাম। আচ্ছা, ওটা একটু মিশাই দেই। আচ্ছা, আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের আহ আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করলে আমরা পাবো হচ্ছে এই যে এরপরে হচ্ছে আমার এখানে আছে স্টিলের ক্ষেত্রে কি এক আমরা দেখছিলাম যে এখানে পি পরিমাণ লোড হচ্ছে বাম দিকে কাজ করতেছিল, এবং এই স্টিলের ক্ষেত্রে দেওয়া আছে অলরেডি 4 পি লোড হচ্ছে বাম দিকে কাজ করতেছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম থেকে রেজাল্টেন্ট ফোর্স আসবে পি বাম দিকে, এবং স্টিলে অলরেডি ছিল হচ্ছে 4 পি বাম দিকে। সো 4 পি যোগ পি টোটাল হলো 5 পি। তাহলে এই যে এখানে আমরা লিখছি 5 পি, এবং 140 × 150, এই যে দেওয়া আছে এখানে 140 হচ্ছে স্টিলের ক্ষেত্রে, এবং হচ্ছে এরিয়া হচ্ছে 500, তাহলে গুণ করলাম 14,000 নিউটন। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে যেটা কম সেটাই হচ্ছে পি এর ভ্যালু 10,000, এখানে 36,000 আর এখানে। তো এই এই ভ্যালুটাই আমাকে সেভ ভ্যালু হিসেবে নিতে হবে, যেটা সবগুলার ক্ষেত্রেই আমার কাজ করবে। ঠিক আছে, তো এই ভ্যালুটা যদি আমি এখানে দেই কোনো সমস্যা নেই, এখানে সমস্যা নেই, এখানে সমস্যা নেই। কিন্তু যদি আমরা 14,000 নিতাম তাহলে এখানে কাজ করতো, এখানে কাজ করতো, কিন্তু ব্রঞ্জের ক্ষেত্রে ফেল করতো। সো এটা নেওয়া যাবে না, সেভ ভ্যালু আমাদের অলওয়েজ নিতে হবে। 36,000 যদি নিতাম তাহলে এখানেও ফেল করতো, এখানেও ফেল করতো, এবং শুধু স্টিলে সেটা রেজিস্ট করতে পারতো। অ্যালুমিনিয়ামে করতো কিন্তু আবার স্টিল ফেল করতো। এভাবে করে মানে সেভ ভ্যালুটা আমাদের গ্রহণ করতে হয়। ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পারছেন।